হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে, তাও আমার ভিডিও শেয়ার করতে অবশ্যই খুবই ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাবা কাজে চলে গেছে, আর তার সাথে দেখতেই পাচ্ছ বাবা তো খেয়ে দিয়ে চান টান করে রেডি হয়ে বেরিয়ে গেছে। তো আজকে আমাদের 10 দিন ঘাট, জানি তো আমাদের অসুস্থ চলছিল, আজকে 10 দিন হয়ে গেল। তো ঘুম থেকে উঠেই ভাই দেখছি স্কুল চলে গেল, পড়তে চলে গেছিলো, পড়া থেকে ফিরে একদম উপরে ফ্রি ফায়ার খেলতে বসা পড়েছে। আর আজকে জানো তো ওষুধ কাটবে, যার জন্য সবই কাচাকুচি করতে হবে, সব ফ্রেশ হতে হবে, ঘর পরিষ্কার করতে হবে। তার মধ্যে কালকে গোপাল আনবো বলে সবই পরিষ্কার করতে হবে, তার জন্য ঘুম থেকে দেখো চুল বেঁধে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে 9টা 10। তো ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ আমি বাগে ভালো করে মানে বালিশে কভার ঠাবার করে খুলছিলাম, কিন্তু আমার বড় বালিশে দেখো তুলো ভেঙে গিয়ে তুলো ফুলো সব বেরিয়ে গেছে, যে কী বলবো তোমাদেরকে। তো বাবার আমার জামা কাপড়গুলো সব নিচে ফেলছিলাম, যেগুলো কাচতে হবে বলে। দেখো তুলোগুলো বেরিয়ে গেছে বলে তুলোগুলো আমাকে ভালো করে প্লাস্টিকে ভরে নিচ্ছে, কিন্তু এই প্লাস্টিকে দেখলাম হচ্ছে না, তাহলে বড়ো প্লাস্টিকে ভরে নিচ্ছে। আর দেখো বালিশটা আমি ওপরে রেখে এলাম, কারণ হচ্ছে এত তুলো বেরোচ্ছে যে কী বলবো তোমাদেরকে। তো সব মানে এখানে দেখতে পাচ্ছি প্লাস্টিকের মধ্যে তুলোগুলো ভরে এবার ওপরে রেখে আসবো, কারণ হচ্ছে তো এখন বাইরে রেখে আসি, পরে ওপরে রেখে আসবো। তো যাই হোক, বালিশের কভারগুলো আগে খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমার একটু কুটকাম করতে ভালোবাসি, কারণ এই বালিশের কভারটা খুলছিল না দড়িটা, যার জন্য দড়িটা কেটেই দিলাম, কারণ হচ্ছে দেখো শর্ট কাজে কাজ করা আমার দায়িত্ব না। তো দেখতে পাচ্ছ যে জামা কাপড়গুলো আর যে বালিশের কভারগুলো কাচতে হবে সেগুলো আমি সিঁড়িতে সব গুছিয়ে গাছিয়ে রেখে এলাম। তারপর দেখতেই পাচ্ছ পুতুল টুতুলগুলো জায়গায় রেখে আমি কিন্তু জানলাগুলো খুলে দিয়েছি। তো চলো জানলাগুলো খুলে দিয়েছি, কারণ হচ্ছে জানি তো সকাল হয়ে গেছে, আর একটুখানি ঘরে আলো বাতাস ঢুকলে ঘরটাও ভালো থাকে না, ড্যাম ধরবে না। আর দেখতে পাচ্ছ ঘর তো পরিষ্কার থাকলে তো এমনি মন টন ভালো লাগে, সেটা তো আমি তোমাদের আগেও বলেছি। তো তারপর দেখতে পাচ্ছ ঘরটা পুরো তুলো হয়ে গেছে, যার জন্য ভালো করে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিলাম। নিয়ে দেখতে পাচ্ছ আগে নোংরাগুলো ভালো করে ফুলোগুলো যেগুলো ঝাঁট দিয়ে এক কাজ করেছিলাম সেগুলোকে তুলে বাইরে ফেলে দিয়ে এলাম, কারণ এত নোংরা হয়েছে যে তোমাদেরকে কী বলবো তোমাদেরকে। তো ঘর তো পরিষ্কার করতেই হবে, এই কদিন তো আমি ফাঁকি মেরেছি, জাস্ট হালকা করে ঘর ঝাঁট দিয়েছি আর ঘর পুজেছি 2 দিন পর। তো চলো আজকে তো পুরো ঘর তো পরিষ্কার করতেই হবে। মা তো সকাল সকাল উঠে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছে, কিছু জামা কাপড় কাচছে, আমি গিয়ে এগুলো দেবো, সেগুলোও মা কেচে দেবে, মা উড়ে চাচ্ছে সব জামা কাপড়গুলো কেচে দেবে। তো দেখতেই পাচ্ছ ঘর বারান্দা সিঁড়ির তলা ভালো করে ঝাঁট দিয়ে জুতো পুতো তুলে, আর এইদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঘরটা পুজবো বলে জল ভরে নিয়ে এলাম। তো আগে আমি দাঁড়াও একটা কাজ করি, আগে এই যে ধুলো পড়ে গেছে যে ড্রেসিং টেবিল আলমারির ওপর, সেগুলো আগে পুছে নেবো ভালো করে। দেখতেই পাচ্ছ এগুলো সব সরিয়ে ভালো করে পুছে নিচ্ছি সামনেটা, আর কাজবাজগুলো পুছে নিচ্ছি, কারণ এত নোংরা হয়েছে এই জায়গাটা কী বলবো তোমাদেরকে। যেমন আমার চুল আসছে, তো চুলটা পরে তার সাথে এত ধুলো পড়েছে যে নোংরা হয়ে গেছে। তো চলো স্ট্যান্ড ফ্যানটাকে তুলে নিয়ে বাইরে ফেলে দিয়ে এলাম, মানে বাইরে ফেলে দিয়ে আসিনি, বাইরে রেখে এলাম বারান্দায়। তো তারপরে দেখতে পাচ্ছ সব আলমারির উপর থেকে সব নামিয়ে ঠামিয়ে দেখো ভালো করে পুছে আমি কিন্তু এখানে ভালো করে ঝেড়ে নিলাম, নিয়ে দেখতেই পেলে। তো আমার জানো তো একটুখানি পিটপিটা মেয়েছে সব পরিষ্কার করতে হয়, তাই দেখো আর মেয়েটা দেখো এত গায়ে শক্তি যে ঠেলে নিয়ে যাবো সব, কিন্তু চাদরটা পেতে দিলাম। তো এই যে পুতুলগুলো আমি এখন গুছিয়ে রাখছি। এই যে দেখতে পাচ্ছি সান্টা ক্লজ পুতুলটা না, আমি যখন নতুন বাড়িতে এসেছি, যখন আমার 5 বছর বয়স, তখন আমি যখন এই বাড়িতে যারা থাকতো, যে একটা দিদি একটা আঙ্কেল আন্টি থাকতো, তো তারা এই অনেক কটা জিনিস, একটা সাইড ব্যাগ, 2টো সান্টা ক্লজ, তারপর আরও অনেক কিছু খেলনা রেখে গেছিলো, একটা কৃষ্ণের মূর্তিও রেখে গেছিলো কাঠের। তো সেইগুলো নিয়ে খেলতাম, তো ওগুলো চলে গেছে ঠিকই। এই সান্টা ক্লজের পুতুলটা আমি রেখে দিয়েছি, ঝেড়ে পুচে রেখে দিলাম। তারপরে দেখতেই পাচ্ছ যত গোপালের জামা কাপড় সব মানে বিছানার কভার টাভার কাচতে হবে, একটা গামলে রাখলাম, আর যেই বাসনগুলো কাচতে হবে সে বাসন মাজতে হবে সেগুলো এক জায়গায় রেখে বাইরে একটা রেখে দিয়ে এলাম। তারপর দেখো ঘরটা ভালো করে পেতে ঝাঁট দিয়ে দিচ্ছি। তো যেগুলো ওপরে নিতে হবে সেগুলো তো বাইরে রাখলাম, দেখতেই পাচ্ছ। আবার 2বার করে ঘর ঝাঁট দিয়ে ঘর বারান্দা শীতলে ঝাঁট দিলাম। নিয়েই আমি কিন্তু ছোট্ট আমি ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছিলাম, মানে ছোট্ট আমি ঝাঁটা রেখে এলাম ঠামির কাছে, নিয়ে ঘরটা পুছে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে তো আমি দেখো সব কাজই হয়ে যায়। তো যাই হোক, ঘরটা তো পরিষ্কার করা আমার উচিত বলো তো ঘর তো পরিষ্কার করলে এমনিতে ভালো লাগে। আর দেখতে পাচ্ছ আজকে 10 দিন, এত দিন পর শ্যাম্পু ট্যাম্পু করবো, তো তাড়াতাড়ি করে কাজবাজ সারছিলাম আমি। তো দেখতে পাচ্ছ ভালো করে ঘরটা ভালো করে পুছে নিলাম। এখন কিছু খাইনি জানো তো, খুব খিদে পেয়েছিলো, আমার গা গোলা ছিল যে কী বলবো তোমাদেরকে। তো কথা বলতে দেখো ঘর পোছা হয়ে গেল, আর দেখো বালতির জলটা বাইরে ফেলে ধুয়ে রেখে দিলাম। তো এই যে ডাস্টবিনে নোংরাটা ফেলে দিয়ে এলাম। তো যাই হোক, ঘর তো পরিষ্কার করা কমপ্লিট। আর এই জিনিসপত্র নিয়ে লাইট ফ্যান অফ করে ওপরে চলে এলাম। অবশ্যই দেখি মা জামা কাপড় কাচ্ছে, আর এইদিকে ঠামি কিন্তু বালিশটা ঠিক করছে, আর এইদিকে বারান্দার দাঁড়িয়ে একটু দাঁত মেজে মুখ ধুয়ে নিলাম। তো দাঁত মেজে মুখ ধুয়ে ঠাকুর প্রণাম করা হয়ে গেছে। তো চলো তালমিষ্টি জলটা ছেঁকে খেয়ে নিচ্ছি এখন। তো ঠাকুর প্রণাম করে তারপর দেখতে পাচ্ছ কালকের জন্য তালমিষ্টিটা ভিজিয়ে নিলাম, 1 চামচ তালমিষ্টি আর একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। তো আজকে ঠামি করেছিল হচ্ছে 3টে গোলা রুটি। আমার গোলা রুটি খেতে খুবই ভালো লাগে, তার ঠামি অনেকদিন আগে বলেছিলাম, ঠামি আজকে করে দিল। তো গোলা রুটি খাচ্ছিলাম। তো তারপর দেখো মা সে আজ অত জামা কাপড় কাচ্ছে, আর আমি মেলছিলাম। তো ছাদে কিছু জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম, আর ঠামি কিছুটা সকালবেলায় ওই বালিশ মানে সোফা কভার টভার আর 4টে পাপড় সব কেচে কুচে মেলে দিয়েছিলো, কিন্তু এত বাইরে মেঘ করেছে, হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে যে কী বলবো তোমাদেরকে, সব ভিজে গেছে। আর কিছুটা তো আমি ওপর থেকে নিচ পর্যন্ত শুধু সিঁড়িতেই মেলা, মানে সিঁড়ি গ্রিলে মেলা হয়েছে। তো আমি মা ঠামি সবাই মিলে একদম মানে সেলুনে এসে
নখটা কাটলাম, তার সাথে তার রিজু চুল কাটলো। বাড়ি এসে আমি আগে প্রথমেই বাড়ি এসে শ্যাম্পু ট্যাম্পু করে চান করে নিয়েছি, তো দেখতেই পেলে। আর বাড়ি এসে জামাকাপড় ছেড়ে নিয়েছি, আর এসেই আমি নিজের গায়ে গঙ্গা জল ছিটি, সবার ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছি টেবিল ক্লথে কাপড়টা পেতে সব কিন্তু এখানে মানে সব কিছু গুছিয়ে রেখে জানাটা খুলে দিলাম, একটু ঢং করে নিলাম, কারণ অতদিন পর চান টান করলাম বলে। বাইরে যা মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে, যে কী বলবো তোমাদেরকে, সেই জন্য ওপরে এসে দেখো আমি আগে একটা গামলায় ভালো করে দুটো শ্যাম্পু নিয়ে গোপালের সব জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। তারপর আমি কিন্তু ভিজিয়ে কিছুক্ষণ থাকবে, ততক্ষণ গোপালের বাসনগুলো মেজে নেবো। তো এটা ভিজানো থাক। আর এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এবার গোপালের বাসনগুলো মেজে নিচ্ছি, দেখতেই পেলে। আমার তো এইসব কাজবাজ করতে খুব ভালো লাগে। দেখো তোমার সাথে কথা বলতে বলতে নিজের শ্যাম্পু ট্যাম্পু করে চান টান করা, সব নিজে ফ্রেশ সবাই গোপাল টোপাল দেওয়া, সরি গোপাল টোপাল না, ঘর পরিষ্কার করা সব হয়ে গেছে। আর মায়ের হাতে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর এই যে এখন আমার মায়ের রিজু চান হয়ে গেছে, এবার ঠাম্মি চান করতে যাবে। তো চলো গোপালের বাসনগুলো এবার ভালো করে মেজে নিই, কারণ কালকে গোপালকে তো আনতে হবে। এতদিন ধরে গোপালকে দেখিনি, গোপালকে পুজো দিইনি, গোপালকে খাওয়াইনি, গোপালকে ঘুম পাড়াইনি। তো আমার একদমই সময় কাটছিল না। কতদিন সময় লাগে বলতো, সপ্তাহে 4 দিনের মধ্যে 2 দিন হচ্ছে আমার মানে যোগা ক্লাস, আর 2 দিন কম্পিউটার ক্লাসে যাই, তাও কতক্ষণ 2 ঘন্টা করে। তো সারাদিনই বাড়ি থাকি, সকালবেলা ঘুম থেকে উঠে ধরো ওই 1.5 ঘন্টা মতন লাগে ঘর তো পরিষ্কার করে ফ্রেশ হয়ে খেতে, ওইটুকু সময় ভালো লাগে। আর বাকি সময়টা একদমই বোর হই, ওই কারণে আমি একটু ভিডিও করে সময় কাটাচ্ছিলাম। কিন্তু কালকে গোপাল আসবে বলে আমার খুবই খুশি, তাই জন্য গোপাল আসবে বলে তো ঘর দুটো পরিষ্কার করতে হবে নাকি। দেখো কথা বলতে বলতে দেখো সব বাসনগুলো মেজে টেজে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এবার গোপালের বাসনগুলো জামা কাপড়গুলো ভালো করে কেচে ধুয়ে নিলাম। দেখো নিচে চলে এসেছি। নিচে এসে দেখো আগে প্রথমে জানলার ধারে সব বাসনগুলো আমি কিন্তু উবুর করে মেলে দিলাম। তো করার পরে দেখতে পাচ্ছি এখানে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ আর কোথাও মেলার জায়গা নেই। তাই এখন আগে দুটো খাট আর কী বলে ওটাকে, দোলনাটাকে সরিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। তারপর এখানেই জামা কাপড়গুলো মেলে নিলাম তো টেবিলের ওপর। তারপর কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি কিন্তু এখানে মেলে দেবো। তো ভালো করে নিংড়ে নিয়ে এসে তারপর জামা কাপড়গুলো সব মেলে দিয়েছিলাম। গোপালের বিছানা চাদর ফাদর গোপালের প্যান্টগুলো সব মেলে দিলাম। আর দেখতেই পাচ্ছ জামা কাপড় গোপালের বাসনগুলো জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমি আজকে ভালো করে দুটো সানসিল্ক শ্যাম্পু দিয়ে ভালো করে চান করে নিলাম, শ্যাম্পু করে নিয়েছিলাম 4টে দিয়ে। তো আবার এই নিচে এসে দেখা ভালো করে চুলটা ভালো করে পুছে ব্রাশ করে দেখো আমি কিন্তু এখানে ভালো করে স্টিক্সের সিরাম অ্যাপ্লাই করে নিলাম। তারপর দেখো আমি কিন্তু ব্রাশ করে নিয়েছি চুলটা। তারপর দেখো চুল আসানো হয়ে গেছে। তারপর বাইরে কিন্তু আমি গামছাটা মেলে দিয়ে এলাম। ভালো করে দেখবে যখন চুল শ্যাম্পু করবে না তোমরা চুলটা ভালো করে ঝাড়াবে না, অনেকে একেবারে উঁচু নিচু করে ঝাড়ায়, ওটা করলে চুলটা কিন্তু খুব ক্ষতি হয়, ড্যামেজ পড়ে। তাই জন্য চুলটা ভালো করে পুছে নিতে হয়। দেখো কথা বলতে বলতে বিছানাটা চাদরটা পেতে দেখো এখানে গুছিয়ে রেখেছি। তো আমি এদিকে কাজ কমপ্লিট, ওপরে এসে একটু হেয়ার ড্রাই দিয়ে চুলটা ভালো করে শুকিয়ে নিচ্ছি। তারপর দেখো মাকে ঠাম্মিকে ভালো করে চুলটা শুকিয়ে নেওয়া। মায়ের তো চুলটা স্ট্রেট, তাই মার চুলটা শুকাতে বেশিক্ষণ টাইম লাগলো না, কিন্তু ঠাম্মির চুলটা একদম কোকড়ানো, তারপর খুব ঘন আর খুব গোজ ধরা। তো সেই কারণে ঠাম্মিটা করতে খুব টাইম লাগে, তাই জন্য ঠাম্মির চুলটা ভালো করে পুছে ব্রাশ করে নেগো ঠাম্মির চুলটা কিন্তু হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে দিলাম। তো আজকে খাবার করেছিল হচ্ছে ভাত, তারপরে দেখো করেছে হচ্ছে পোস্ত একটু ঘি দিয়ে। তারপর দেখো আমি ডাল দিয়ে ভাত খেয়ে নেবো। আর দেখো ডালের সাথে কিন্তু আজকে ঢেঁড়স সেদ্ধ দিয়েছে, যেটা আমি খাই না। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও, টাটা।